হ্যাঁ, না না, মেসি আর নেইমারের কথা তোমার মনে আছে? চুল কাটছে কি কাটছে, বান্ধব তোকে ভালো দেখা যায়। এই যে মেসি, মেসি মানে ফেসি, হ্যাঁ, আরে ব্রাজিল মানে ফাজিল। তাদের দল করো তুমি বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার ছেলের গায়ে হলো আর্জেন্টিনার পতাকা, আপনার বাড়িতে ব্রাজিলের পতাকা উঠছে, আপনার বাবা না, বাবা নামে আপনার কলঙ্ক, আপনার ছেলে আপনার বাড়িতে ব্রাজিলের পতাকা উঠছে, আপনার বাড়ি আর্জেন্টিনার পতাকা উঠতেছে। যে আর্জেন্টিনার মুসলমানের ক্ষতি করছে, ইহুদিদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে এই মেসি সহযোগিতা করছে, সেই মেসি, সেই আর্জেন্টিনার, সেই ব্রাজিলের, যে আর্জেন্টিনার মসজিদে আজান দিতে দেয় না, তারই পতাকা আপনার বাড়িতে ওরে। আপনি মুসলমান মানুষ নাকি কর? আপনার কারেন্ট দিয়ে, আপনার ওয়াইফাই বিল, ওয়াইফাই লাইন দিয়ে, সেই কারেন্টের বিলের টাকা আপনি দেন, ওয়াইফাই টাকা আপনি দেন, আপনার টাকা দিয়ে আপনার ছেলে আপনার বাড়ি বসে সেই ব্রাজিলের আর্জেন্টিনারে আপনার খেলা দেখে, আর তাদেরকে সমর্থন করে, আর আপনার বাড়ি সেই পতাকা পরে, আর ওরে আল্লাহ আপনাকে বেহেশতে দিবে। আপনি যা দেখেন, বাথান যদি আল্লাহ না পাঠাচ্ছে, আপনি আগে বাবার থেকে শুরু করবেন। এদিকে ইউক্যালিপ্টাসের বাথান দেখছেন না স্যার, কে নিয়ে না চাষাবাদ দিয়ে এইরকম একটা ফেরস্তারা যদি না বাইরেছে সেই সময় করে। আপনি বাবা একটা কথা বললেন না, আপনার বাড়ি নেইমারের পতাকা ওরে, ব্রাজিলের পতাকা করে, আর্জেন্টিনার পতাকা ওরে, আল্লাহ আপনাকে বেহেশতে দিবে যদি কোনো মাওলানা দিয়ে পারে, যদি কোনো মাওলানা দিতে পারে আপনাকে জান্নাতে যায়েন। আপনি ইহুদির পক্ষে দালালি করতেছেন, তাই না? হ্যাঁ, বড় বড় চোখ করে টাকা রয়েছে না না, আমার উপরে বড় বড় চোখ করে টাকা নরম পাইতেছেন, তাই না? মুসলমানের বাচ্চা হয়, আপনার বাড়ি ব্রাজিল আর্জেন্টিনা পতাকা আপনি তো চেনেই না। আজকে একটা নিয়ে জিনিস গন্ডগোল লাগছে, বলবো কি? হ্যাঁ বলতেছে, বাপ দাদার আমলে 5টা পাইছে বিশ্বকাপ, ওই যে 14 সালে ফুটবল খেলে হয়েছে 7 আপ। মানে এটি নিয়ে মারামারি, এটি নিয়ে কি বলতেছে যে আপনার বাপ দাদার আমলে ফুটবল খেলে 5টা পাইছে বিশ্বকাপ, 14 সালে ফুটবল খেলে পাইছে 7 আপ। ওই যে খালি বাতেল বাজে, বেশি গল্প করো না, কথা কর না খেয়া তাহলে করতেছে। ওই যে বিশ্বকাপ ফুটবল নিয়ে নেইমারের সামনে দিয়ে ও মেসি রঙ করে হাইটে যায়, তাই দেখিয়ে আপনার নেইমারের বুকটা ফাইটে যায়, যেই কইছে বুকটা ফাইটে যায়, ওবেই নেইমারের পক্ষের লোক মেসির লোকের বাইরে শোয়া ভালাইছে। যান হাসপাতালে রয়েছে, যান খবর নিয়ে দেন। আমি বললাম কারণটা কি, এই জিনিসটা কি? কয় যে সেই বাপদাদার আমলে বিশ্বকাপ খেলে কবে সেই ইলিছে কাপড়িছে, আর 14 সালে আধুনিক যুগে খেলবে রয়েছে 7টা গোল খাইছে, তাই তোর কি? এই দিনই তো 7 আপ। ও গুড়ে উঠে করতেছে 3 পিস, কমকে 3 পিস পরে তো মহিলারা, কারণ ও 3 পিস কম যেমন। আমি তো অত বুঝি না, হুজুর ওরা 7খান গোল খাইছে এই জন্য ওকে দেখা 7 আপ, আর ওরা 3খান গোল খাইছিল কাম্পানির সাথে, এরা হচ্ছে হলো এরা হচ্ছে 3 পিস। মানে আর্জেন্টিনা 3খান খাইছিল, সে হলো 3 পিস, ব্রাজিল 7খান খাইছিল 7 আপ। এইটি নিয়ে আপনার ছেলে আমার ছেলে, আপনার বাইশটা আমার বাইশটা মারামারি করে, আর বাবা কি সুন্দর করে নামাজ পড়ে দিতেছে, দেখছেন থেকে যাবো আর কেমন করে নামাজ পড়ে, তোর ভাই ব্রাজিলের পতাকা উঠতেছে, আমার ভাই তোরে না। আচ্ছা হুজুর ফেরা মানুষ নেই আপনাদের গ্রামে, তাদের বাড়ি তোরে না, আপনার বাড়ি ওরে কেন? না তাদের বাড়ি ওরে না, আপনার বাড়ি ব্রাজিলের আর আর্জেন্টিনার পতাকা কেন ওরে? যারা মুসলমানের শত্রু, ওরা যদি দাঁড়ায় আপনার খ্রিস্টানদের পক্ষে দাঁড়াবে। এই পৃথিবীর মধ্যে সব চাইতে বড় শত্রু হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার,
ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে প্রথম শুনতে হবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। সিয়েরা তো আমার তো তরিরই ভালো, এনে টাকা টাকা দেখতে স্যার। না ইয়ং ম্যান দেখবে তো ভালোতে লাগবে, আমরা বুড়ো হয়ে গেছে তো। আর আমার যত দাম নাকি আমি কোরবানি দিও আমার। শোনেন, যারা বুড়ো আছেন আল্লাহ শুকুর আদায় করে, যদি ওই কোরবানি যদি ফরজ অথবা অজীব হওয়া যায় তো ইসমাইল আলাইহিস সালাম এক বুড়োকে বাঁচা রাখতো না, সব বুড়োকে জব করতো। একটা লোকের যদি 5টা ছেলে থাকতো, ওই বাপ বলতো যে বড় ছেলেকে এই বছর, ছেলের ছোট ছেলেকে তার পরের বছর, মেজো ছেলেকে তার পরের বছর। ওরা 4 ভাই 5 ভাই মিলে চুক্তি করতো যে প্রত্যেক বছর এক ভাইকে এক ভাগ কোরবানি করে বেবাকে শেষ করে দিত। 5 ভাই 4 ভাই চুক্তি করে বুড়ো বুড়িকে 1 বছরে জোড়া কোরবানি করতো। বাচ্চা গাছাও আবার নামাজ পড়ো না, তাই না আবার বিড়ি টানো, তাই আল্লাহ বাসা। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ শুকুর আদায় করার দরকার আছে না নাই? এদিনই বলতেছি বুড়োরা বাচ্চা গাছাও, এখন বিড়ি নামা বাদ দাও, নামাজে যাও, মসজিদে যাও। 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, এখনো বিড়ি টানে, তোর লজ্জা করে না? সব ওয়াজ করবো না। আমার ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। কথা কার? আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না। আপনি নামাজ পড়েন বাঁচান জান্নাতে যাওয়ার জন্য, আপনি নামাজ পড়েন বাঁচান বেহেশতে যাওয়ার জন্য, আপনি রোজা রাখেন, নামাজ পড়েন আপনি ওই জান্নাতের আশায়। আর আপনি বাবা, আপনার ছেলে আপনার 9টার সময় ঘরের মধ্যে ঢুকছে, সারা রাত ফেসবুকের মধ্যে ঢুকি আপনার ছেলে যত আপনার খারাপ ছবি, অর্ধউলঙ্গ অশ্লীল ছবি গুনি দেখে, আর 9:30 পর্যন্ত ঘুমায়। আপনি বাবা ফজরে যখন আজান দেয় আস্তে করে আপনি ওঠেন, এরপরে আস্তে করে বাদাম সুন্দর করে ওযু দেন, একটা কাশু দেন না। আপনার ছেলে 9টা থেকে 3:30 পর্যন্ত মোবাইলের মধ্যে টোকাটুকি করছে, ছেলে এই মাত্র ঘুম হয়েছে, ছেলের ঘুম নষ্ট হয়ে যাবে, এই জন্য আপনি ডাক দেন না, কাশু দেন না। আপনি বাঁচার জন্য মসজিদে যান, নামাজ পড়েন, আপনার ছেলেকে দোজখে দেওয়ার জন্য আপনি বাবা তো উঠে পড়ে লাগছেন। কথা কন না কে? ছেলেকে আমরা ভালোবাসি কিনা? না বাসি ভালো, দুনিয়ার ভালোবাসা বাসি, জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য এইটুকু চেষ্টা করি। তাই যদি করতেন তাহলে আপনি বাবা কোন জ্ঞানে কোন বিবেকে নিজে নামাজ পড়েন জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য, আর আপনার ছেলেকে জাহান্নামের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেন না, আপনি ডাক দিলেন না, চল দাদা ওষুধে নামাজ পড়তে আমার সাথে চল। যাবে না, জুতো দিয়ে বেরিয়ে হোক, যাবে না। এদিক তাকা, আমার দিকে তাকা। আলেমের দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে, এই জন্য আমার দিকে চা থাকবেন। সিয়েরা কি একেবারেই খারাপ নাকি? নামাজে দাঁড়াইতেন হযরত হাসানকে আর হোসাইনকে, একটা ছেলেকে এক ভাইকে ডান পাশে, আর এক ছেলেকে বাদান আর এক ভাইকে বাম পাশে দাঁড়াইয়া হযরত আলী ইমাম হইয়া নিজে এইরকম করে বাদান নামাজ পড়তে আল্লাহু আকবার যখন বলে, আপনার পাশে থেকে হাসান হোসাইনকে নামাজের বাদান টেলিং দিচ্ছে। কথা বুঝতেছেন না? দেখবেন বিরিয়ান যখন বাচ্চা দেয়, এই বাচ্চাকে খালি দুধ কলা খাওয়ায় না, এরপরে বাদান মায়ের স্তনের দুধ খাওয়ায় না, মা বিড়ালটা শিকার করার জন্য বাদান ওই বাচ্চা বিড়ালটাকে বাদান কি করে, একটা ইন্দুর ধরে আনিয়ে মা বিড়াল বাচ্চা বিড়ালের কাছে দেয় আর বলে, বেটারে এইটা শিকার কর, আমি তোমাকে এইরকম করে শিকার করা শিখাবো। যখন ইন্দুরের বাচ্চা তখন ছেড়িয়ে দেয়, এই ইন্দুরটা বাদান কুচি কুচি করে বাদান তাকায়, এরপরে যখন নড়াচড়া করে না, একটা হাতা দিয়ে এরকম করে খোঁটা দেয়, আর বাচ্চা বিড়ালকে যা পায় গাড় পরে ধর, এই বাচ্চা যাইয়া ইন্দুরের গাড় পরে ধরে, যখন ঠিক কিনা? একটা বিড়াল হইয়া নিজের সন্তানকে
থেকে নিজের বাচ্চাকে বাজার আপনার স্বীকার করবার জন্য ট্রেনিং দিচ্ছে। আর আপনি বাবা, আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। এই 25 বছরের ভিতরে আপনার ছেলে একটা দিনে বাদান ফজরের নামাজ আদায় করে নাই। আপনি বাবা কিছু বলেন না, আপনি বাবা নামে কলঙ্ক। আপনার চাইতে বোঝা গেল বাদান একটা বিড়াল হলো বাদান উৎকৃষ্ট।